নিশ্চিত আমি একবার একটাই দাম দেবো, 58 কমলো না, 1,50,000। ফিক্সড রেট 150। হ্যাঁ। 150 থেকেই শুরু তার মানে আজকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওইটাতে দুধের আইডিয়া কেমন করা যায়? ওটা দুধের আইডিয়া যদি 1200 দুধ না আমার গরু আমার তার থেকে তার 9টা যেহেতু আজকে একটু সকাল সকাল আসছে কাকা, দুধের গাবি কি 2-1 পিস? আমি তো দুধের গরু দেখাই না, ঠেকাল দেওয়া নাই। আচ্ছা, তারপরে যেহেতু চলে আসছে সকাল সকাল, আজকে ইনশাল্লাহ খাই দিব। দেখা দাও, দেখা। আচ্ছা, আর বাকি থাকতেছে প্রেগনেন্ট গাবিতে। প্যাগনেট 5টা আছে, বর্ষার জন্য একটু বেচা কেনা কম, আচ্ছা। তারপরে 9টা বিক্রি হয়েছে, আরো 9টা আছে। আচ্ছা, এখন তো কাকা অনেক জায়গায় এই যে ঘাস টাস পানিতে বর্ষার কারণে হ্যাঁ হ্যাঁ, এই জন্য একটু বাজারটা কম। তুলনামূলক বাজার তাহলে ডাউনের দিকে। হ্যাঁ। কি মনে হয় পার গাভিতে 10-15 টাকা কম আর 10 থেকে 15,000 তো বরাবরই পাইকারি দামে গাভি সেল করে আসে। এক ডাকে সবাই জানে যে মঞ্জু মোল্লার ওখানে পাইকারি সেল। আচ্ছা, ওই অনেকের মতো 50,000 কম, 1 লাখ কম এরকম কোনো হিসাব নেই, যেটা লিগ্যাল তথ্য। লিগেল তথ্য সেটাই। তো দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম। আর 17 জুলাই 2026 রোজ শুক্রবার, পবিত্র জম্মাবার, চলে আসছে আমরা মোস্তাক ডেইরি ফার্ম মঞ্জু কাকার খামার। প্রতি সপ্তাহে একদম বাধা শিরুল এই খামার থেকে আমরা প্রোগ্রাম করে থাকি, একদম কাকা প্রতি সপ্তাহে নিত্য নতুন আপডেট কালেকশন করে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ব্যবসা বাণিজ্য বেচে কিনা? বর্ষার জন্য একটু বেচা কেনা কম, আচ্ছা। তারপরে 9টা বিক্রি হয়েছে, আরো 9টা আছে। আচ্ছা, এখন তো কাকা অনেক জায়গায় এই যে ঘাস টাস পানিতে বর্ষার কারণে হ্যাঁ হ্যাঁ, এই জন্য একটু বাজারটা কম। তুলনামূলক বাজার তাহলে ডাউনের দিকে। হ্যাঁ। কি মনে হয় পার গাভিতে 10-15 টাকা কম আর 10 থেকে 15,000 তো বরাবরই পাইকারি দামে গাভি সেল করে আসে। এক ডাকে সবাই জানে যে মঞ্জু মোল্লার ওখানে পাইকারি সেল। আচ্ছা, ওই অনেকের মতো 50,000 কম, 1 লাখ কম এরকম কোনো হিসাব নেই, যেটা লিগ্যাল তথ্য। লিগেল তথ্য সেটাই। আচ্ছা, তো কাকা শুরু আর থেকে আমার তো এলাকার পার্টি বেশি, আমার এলাকার পার্টির কাছেই গরু বেশি সময় পাই। আপনাদের খামারে সবসময় বেচা কিনা রমরমা ব্যাপার থাকে, না হলে তো প্রতি সপ্তাহের গাভি এত গাভি হ্যাঁ। এভাবে প্রতিনিয়ত হারাই যাইতো না। পাইকারি সেল তো পাইকারি সেল। আচ্ছা, ঠিকানাটা নতুনদের উদ্দেশ্যে আগে দিয়ে নেন। আমার ঠিকানা আমি মোহাম্মদ মঞ্জু মোল্লা, মোস্তাক ডেইরি খামার। আর খামারের অবস্থান চৌবাড়ি হারপাড়া, থানা ভাঙড়া, জেলা। আচ্ছা, আরো পড়ার মধ্যে হাতে কোনো কয়েকটা খামার, যদি বড় বড় কথা চিন্তা করা যায়, সব থেকে পাইকারি তো আপনাদের এখানে। আমাদের আগে তো কেউ ব্যবসায়িক নাই। আচ্ছা আচ্ছা। এখন বর্তমানে কিছু কিছু নতুন ব্যবসায়িক হয়, গল্প টল্প মানে আসলে এলাকার নষ্ট হয়। আচ্ছা, এগুলা কাকা আমাদের তো গল্প নাই। আচ্ছা, অস্তিত্ব আগে বুঝতে হবে যে কারা দীর্ঘদিনের। আচ্ছা, হ্যাঁ। গাভী কিনতে হলে কিন্তু যেরকম গাভী নির্বাচন জরুরি, সেরকম কিন্তু মালিক নির্বাচন করা জরুরি। অবশ্যই মালিক নির্বাচন আগে মানে আগে করতে হবে, আচ্ছা। কারণ পড়ার গল্প শুনে গরু কিনে ঠকবেন না। আচ্ছা, নতুন কালেকশনে কত পিস দেখাতে পারবেন? আমার গরু তো আছে মোটামুটি 18টা ছিল, তো আমার 9টা যেহেতু আজকে একটু সকাল সকাল আসছে কাকা, দুধের গাভী কি 2-1 পিস দেখানো যায়? দুধের গরু দেখাই না, ঠেকাল দেওয়া নাই। আচ্ছা, তারপরে যেহেতু চলে আসছে সকাল সকাল, আজকে ইনশাল্লাহ খাই দিব। দেখা দাও, দেখা। আচ্ছা, আর বাকি থাকতেছে প্রেগনেন্ট গাভীতে। প্যাগনেট 5টা আছে। আচ্ছা কাকা, সবসময় যেহেতু তো বড় লোকের বাজেটের গাভী, নিচের দিকে কি হবে গাভী গরিব সব মানুষের? রকম গরু থাকে আমার একটু খোলাসা করেন না নিচের দামটা। আমার নিশ্চিত আমি একবার একটাই দাম দেবো, 58 কমলো না, 1,50,000। ফিক্সড রেট 150। হ্যাঁ। 150 থেকেই শুরু তার মানে আজকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওইটাতে দুধের আইডিয়া কেমন করা যায়? ওটা দুধের আইডিয়া যদি 1200 দুধ না আমার গরু আমার তার থেকে তার। আচ্ছা, যে নেবে সলিড গ্যারান্টি একদম। Solid guarantee। আচ্ছা, তো কাকা হাইয়ের দিকে কিরকম হচ্ছে তাহলে? হায়ের দিকে 2,65,000 পর্যন্ত আছে। 265 অবধি। হ্যাঁ। আচ্ছা, তো কাকা শুরুতে কথা বাড়াবো না, যেহেতু গরিব বড় লোক সবার কালেকশনই হচ্ছে। হ্যাঁ। কালেকশনের কাছে গেলেই বুঝতে পারবো আসলে পাইকারি কতটুকু। হ্যাঁ, হ্যাঁ, তো কথা না বলে সরাসরি কালেকশনের কাছে যাই। আচ্ছা। প্রতিবেদনের সর্বপ্রথম বের করলেন মাশাআল্লাহ, এটাও তো একদম ডাবল শেপের গাভী, আর বডি তো দেখি একদম হিষ্টপুষ্ট। হ্যাঁ, গরুগুলো 17-28 দুধ আসবে। গাভী যেমন বাচ্চার কালারও তো দেখি কাকা একদম বিয়ে সেম। আজ মোটামুটি 4 দিন। আচ্ছা, এটাও তো একদম জাত গাভী না? এটা সকালবেলায় 4 দিনে সকালে 8-9 কেজি দুধ হচ্ছে। এখন একটা না 9 কেজি ভুল হচ্ছে আর কি, 4 দিনে বাছুর। আচ্ছা, এখন দাঁত বয়স কেমন চলে গাভীটার? বয়স 6 দাঁতই ছিল, কানি উঠতেছে আর কি। আচ্ছা, এখন কানি কেবল উঠতেছে, আর দাঁতে এখনো যায় নাই। না, না। আচ্ছা, এবার কয় নাম্বার বাচ্চা দিল গাভীটা? দ্বিতীয় বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা দিল না? হ্যাঁ। এটা সঙ্গের বাচ্চা সান্না বকন বাচ্চা পড়ছে? এটার বকন বাচ্চা। তাহলে তো একদম ভবিষ্যৎ গাভীর মতো হয় না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একদম কাঁচা বাচ্চা, যে নাভি দেখাই যাচ্ছে। একবার কাঁচা বাচ্চা। আচ্ছা, তো এই অবস্থায় এটার থেকে তো মানে ক্লিয়ার হলে কেমন আইডিয়া করা যাবে? এগুলো 17 থেকে 18 দুধ আশা করা যায়। 17 থেকে 18 একটা জায়গা করবে ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা ঠান্ডা হবে এমনি মা বোন দহন একবার করতে পারবে? ঠান্ডা, যে কোনো লোক দহন করতে পারবে। আচ্ছা, আর প্রত্যেকটা গাভীরই একদম ধারবাট নিজে হাতেই দেখাই দিচ্ছে, একদম স্কোয়ার শেপ 4টা বাট না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটাও তো অনেক মোটার এক কাকা। হ্যাঁ, এগুলো দোয়ানে মতন গরু, আচ্ছা, যে খুব গাভী ঠান্ডা। বানাই দিল না? হুম। আচ্ছা, তো যারা কিনবে মানে এগুলা নিয়ে দুধ দহনে অন্তত কোনো ঝামেলা নাই? না না, আচ্ছা, যারা কিনবে আর এগুলা নিশ্চিত এক ব্যাগকে নিতে পারবে, সমস্যা নতুন নাই। পুরাতন সবার জন্য একদম পারফেক্ট বলা যায়। হ্যাঁ, হ্যাঁ। দুধের গ্যারান্টি একদম
এটা 16-17 সালের গ্যারান্টি দেবো। 16 থেকে 17-এর মধ্যে একটা দোয়া জায়গা দেখে পড়বে। নেবে, দোয়া দেখে নেবে। আচ্ছা, সরাসরি দামের জায়গাতে চলে আসবো কাকা। এটা ফাইনালি কত টাকা? এর দাম 1,85,000 টাকা যাবে। 185। হ্যাঁ বা জাত মানে কিন্তু কাকা একদম 100। হ্যাঁ হ্যাঁ। যারা চেনে অন্তত তারা দেখলেই বুঝতে পারবে। গরু এগরু দেখলে নিতেই হবে, কারণ গরু দোয়ানে মতন গরু। আচ্ছা কাকা, যদি 2-3টা কেউ একসাথে নিতে চায় সেক্ষেত্রে কি কোনো জায়গা হবে এগুলো? সেটা আমার সাথে আলোচনা করে নিতে পারবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার সাথে সরাসরি কথা বলে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ। তো এখন চলুন পরবর্তী গুলার দিকে যাই। 2 নাম্বার সেলার একটা গাভি বের করে নিয়ে আসলেন। এটাও তো কাকা একদম সাদা কালোর পিন, বেশ লম্বা সম্ভব বডির গাভি। এই গরুটা একবার গরিব মানুষের বাড়ি ছিল। আচ্ছা, মানে যত্ন একটু ঘাটতি আছে না? যত্ন ঘাটতি মানে একবারই ঘাটতি যত্ন। আচ্ছা, শরীরে একটু আর কি দেখে বোঝা এই গরুটা যাচ্ছে। যে নিবে, জি ও খাওয়া একটু গায়ে গোস্ত না গেলে জি। ওর দাম অনেক টাকা দাম হবে। এই গরু যে নিবে তার সবচেয়ে বেশি লাভ হবে। মানে শরীরে একটু লাগাইতে পারলে ভালো একটা টাকাতে আর কি গাভিটা পৌঁছায় যাবে। হ্যাঁ। আচ্ছা, একটু বৈশিষ্ট্যগুলো বলেন। এটার দাঁত বয়স এখন কেমন চলে? এটা 4 দাঁত ছিল, 6 দাঁত হচ্ছে, 2 মুড়ি খিল আছে। আচ্ছা, 6 দাঁতে যাচ্ছে, এখনো কমপ্লিট করে নাই। না, না। সঙ্গের বাচ্চাটা সান্না বকন বাচ্চা, বকন বাচ্চা। একদম ভবিষ্যৎ গাভি না? হ্যাঁ আচ্ছা, তবে বাচ্চা মনে হয় একদম ঝাড়া দিয়ে উঠছে কাকা। হ্যাঁ হ্যাঁ, সুন্দর বাচ্চা। আচ্ছা কাকা, বাচ্চাটার বয়স কেমন হলো? এটা বাচ্চার বয়স মোটা 20-22 দিন আর কি। 20 থেকে 22 দিন। হ্যাঁ। একদম ঝাড়া দিয়ে উঠছে, তাহলে তো দুধের জায়গায় এটা তো একদম সলিড দুধ। 12 গ্যারান্টি 2 বেলায়। 2 বেলায় 12-র গ্যারান্টি থাকবে। হ্যাঁ। এমনি ঠান্ডা হবে, মা বোনরা দহন করতে পারবে। যে কোনো দোকান করতে হবে, একবার ঠান্ডা। আচ্ছা, একটু দুধ দহন করে আমাদের ধারবাটগুলো এটারও একটু দেখাই দেন, যেহেতু প্রত্যেকটাই দেখাচ্ছি। মাশাআল্লাহ, এটারও তো কাকা র্যাক একদম 100। হ্যাঁ, দোকানে খুব আরাম। মানে যারাই কিনুক, মানে দুধ দহনে কোনো ঝামেলা হবে না। না না না। আচ্ছা, সরাসরি দামের জায়গাতে 60,000 টাকা। 160। সম্মানে কি করবেন এগুলাতে? না না না। আচ্ছা, একদম বুকিং দাম না? বুকিং দাম। আচ্ছা, তো যারা কিনবে সরাসরি ইনশাল্লাহ কথা বলে বুকিং দিলে গাভি হয়ে যাবে, না হলে কিন্তু আর হবে না। হ্যাঁ। কারণ আপনাদের গাভিতেও প্রতিনিয়তই মানে সিরিয়াল লেগে থাকে। হ্যাঁ হ্যাঁ। এটাকেও সাইড করে দেন, পরবর্তীগুলোর দিকে যাই। দুজনের 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভি বের করলেন, মানে তো মনে হয় একদম আনকমন চমক। মুন্ডি, ওই যে জার্সি মুন্ডি, জার্সি মুন্ডি। ইন্ডিয়ান জার্সি। কাকা, মুন্ডি অনেক দেখা যায়, তবে জার্সি মুন্ডি এটা কিন্তু খুবই কম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বডি এগুলো তো দুধ হবে, ইন্ডিয়ান জার্সি তো। আচ্ছা, বডি তো মোটামুটি ভালো একটা শরীর, একদম হিষ্টপুষ্ট। হ্যাঁ, ওর জাতে পদে যা যেন জাত থাকা দরকার তাই আছে। আচ্ছা, ইন্ডিয়ান মুন্ডি না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কাকা, এখন দাঁত বয়স এটার কেমন চলে? এটা দাঁত 6 দাঁত। আচ্ছা, মুন্ডি আবার বলতেছেন 100 মুন্ডি হবে তো? হ্যাঁ, মুন্ডি। হ্যাঁ। কোনো ওই সিংহের অস্তিত্ব বা ওইরকম না না, কিছু পাবো সিংহের না কোনো তো? বংশই নাই। যেখানে সিং বের হবে একদম মাংসের মতো গুটি না? সিংহের কোনো বংশ নাই। আচ্ছা, একদম জাত মুন্ডি, অরিজিনাল জাত মুন্ডি, জন্ম original থেকেই। জার্সি মুন্ডি। জন্ম থেকে একদম জার্সি মুন্ডি আর কি। হ্যাঁ, হ্যাঁ। কয় নাম্বার ল্যাকটেশন? এটা দ্বিতীয় ল্যাকটেশন। সেকেন্ড টাইম না? হ্যাঁ। সময় কেমন আছে এটার এখনো? সময় এখনো 15 দিন টাইম আছে। এখনো 15 দিন। হ্যাঁ। তাহলে তো কেবল রসটা আসা শুরু হচ্ছে হ্যাঁ, বলা যায়। মোটামুটি এখনই 10-12 কেজি দুধ তলা চলে আসছে। আচ্ছা, অলরেডি যে পালান কাকা না? হ্যাঁ, এখনো কভার হবে। আচ্ছা, ফুলে ফেপে যখন 4-5 দিয়ে কাভার করবে তখন আসলে নজর কেড়ে নেওয়ার মতো ব্যাপার হবে। হ্যাঁ এই অবস্থায় নিলে তো বারজরের একদম গ্যারান্টি। গ্যারান্টি গ্যারান্টি। আচ্ছা কাকা, সরাসরি দামের জায়গাতে চলে আসবো। যতই স্পেশাল হোক, আমরা জানি পাইকারি দাম। পাইকারি সেল একদম। আচ্ছা, ওই হিসাবে দামের জায়গা খোলাসা করেন। ফাইনালি এটা কত টাকা হলে সেল করবেন? এগুলোটা কোনো দামাদামি নাই। জি। এটা 2,05,000 টাকা যাবে। একেবারে ফাইনাল দাম 205। 205। আচ্ছা, একদম জার্সি মুন্ডি। জার্সি মুন্ডি। মাশাআল্লাহ কাকা, অনেক এই যে এইগুলা অন্যজনের কাছে গেলেই দেখি অনেক মানে দাম হাইট রাখে, বলে না? এই গরুগুলো পাওয়াই যায় না। এই আচ্ছা। গরুগুলো খুব হঠাৎ যে একটা ভাগে পড়ে। আচ্ছা, এই যে আপনারই প্রতিবেদন করতেছি, মাঝখানে কিন্তু কাকা দীর্ঘদিন এরকম এই জার্সি মুন্ডি গরুগুলো পাচ্ছিলাম না। কালকে দেখবেন চেয়ার আর এক রকম পাল্টে গেছে। মানে কারণ যত- কালকে রাইতে নামিছে তো রেস্ট পায় নাই। যত রূপ মানে চেঞ্জ, যত সময় নিবে তত তো রূপ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ। কাকা, একেবারেই ফিক্সড। একবার ফিশ। এই একটা গাবিতে রাউন্ডের দিকে আসা যায় না। আচ্ছা, সেটা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে। আচ্ছা, স্পেশাল জন্য একটু দাবির মতো আর কি করলাম। আচ্ছা, আমার সাথে যোগাযোগ করে নিতে আচ্ছা, পারবে। তো কাকা এটাকে সাইড করে দেন, পরবর্তীগুলোর দিকে যাই। প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়াল আর একটা, এটাও তো বেশ লম্বা সম্ভব বডির গাভি দেখা যায়। এগুলো 6 দাঁত, একটা বাচ্চা দিছে আগে, এটা দ্বিতীয় বাচ্চা। সেকেন্ড বিয়ানের গাভি না? হ্যাঁ। আর রানিং দুধের কথা চিন্তা করলে অধিক দুধ, এগুলো তো সেকেন্ড বিয়ানের দিকে যাইতে হবে। হ্যাঁ। আচ্ছা, এটার এখন দাঁত বয়স কেমন চলে? 6 দাঁত চলতেছে। সেকেন্ড টাইম বাচ্চা, 6 দাঁত। হ্যাঁ। একদম জাত গাভি। একবার জাত গাছ। সময় কেমন আছে কাকা এটার এখনো? সময় এটা 10-15 দিন টাইম আছে। আচ্ছা, আর কাকা প্রত্যেকটা গাভীরই আজকের বাটগুলা দেখলাম একদম বাছাইকৃত বাট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একদম মানে লম্বা লম্বা। এগুলো ধোয়ান করাম তো বান। আচ্ছা, যে সময় বলতেছেন কাকা, এগুলা তো জায়গাগুলো আরো ফুলে ফেপে বের হবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেভাবে উলান পালান ট্রাকচার নাপতেছে তাতে কিরকম এই বিয়ানে কেমন আইডিয়া? এই গাভিগুলো 15+ দুধ আসবে। আচ্ছা, 15 পার করবে। হ্যাঁ। আচ্ছা, আগের বিয়ানের কোনো রেকর্ড কি জানেন? আগের 14-15 কথা বলছে, আগের বেনে এই বেনে আমার একটা বিষয় একবার নিম্ন কথা বলতেছি। আচ্ছা, 15+ দুধ আসবে। মানে 15-র উপরে থাকবে, নিচে নামার জায়গা নাই। না, না। আর প্রেগনেন্ট গাভি যেগুলো দেখাচ্ছে সবগুলাই তো বাটজরের দিক থেকে। গ্যারান্টি গ্যারান্টি। আচ্ছা, সরাসরি দামের জায়গাতে চলে আসবে। এটা ফাইনালি কত টাকা হলে? এগুলোটার দাম লেখা যাবে, আসলে এক্সেস দাম তো লাভ নাই। জি। 1,75,000 টাকা যাবে। 175 ফাইনাল দাম। হ্যাঁ। আচ্ছা, আর যারা কিনবে কাকা পাইকারি বলি, বাজার অনুযায়ী অবশ্যই আপনার এখানে একটু হলেও সাশ্রয় হবে। হ্যাঁ।
তো যারাই নিচ্ছেন ইনশাল্লাহ বাজারকে যাচাই করেন, তুলনামূলক সাশ্রয় হলে নেবেন, না হলে তো নেওয়ার দরকার নেই। হ্যাঁ, ওইটাই। আচ্ছা, তো এটাকেও সাইড করে দেন কাকা, পরবর্তীগুলোর দিকে যাই। আপনার 5 নাম্বার সিরিয়ালের একটা গাভী বের করলেন, এটা তো একদম সাদা কালোর পিন, বেশ লম্বা সম্বা, এটা দাঁতই হয় নাই, বকনা গাভী। ও দাঁতই না। আচ্ছা, মাথা দেখেও বোঝা যাচ্ছে একদম কাঁচা মাথার গরু না? হ্যাঁ, এটা টাইম আছে 25 দিন। এখনো ফুল 25 দিন সময়। হ্যাঁ। আচ্ছা, বকনা গাভী কাকা, এগুলো তো মানে মিলান কোথা থেকে আপনারা? এগুলো তো পাওয়া যায় না সবসময়। বাছাই কি তো গরু, আমরা যাচাই বাছাই করে গরু কিনি। আচ্ছা, গাভীর 4টা বাটও যেরকম উলান পালানের, টাকচারও তো দেখি এক মানে অন্যরকম লেভেলের। হ্যাঁ, এগুলো পালার মতন করে, এগুলো পাইলে লাভ হবে এই গরু। আচ্ছা, মানে টাকা দিয়েই যেতে হবে না? এমনি গরু বড় হবে, দুধও বেশি হবে, টাকাও বাড়বে। আচ্ছা, আর যত সময় নিবে ততই তো গাভীর রূপ আরো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, কিরকম আইডিয়া করা যায় বকনা গাভী? এই গরুটা 13-14 দুধ আশা করা যায়। 13 থেকে 14 একটা জায়গা নরমালি এগুলা প্রথম রাউন্ডে করবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সরাসরি কাকা একদম দামের জায়গাতে ছোট্ট করে বলে দেন। এটা 1,65,000 টাকা, 1,65,000। একেবারে 165। হ্যাঁ। কাকা, যার ধরে বকনা কিনতে লাগলেই তো লাখের উপরে টাকা লাগে। গরু দাঁতই হয় না, গরুটা দাঁতই হয় না। আচ্ছা, ওই হিসাব করতে গেলে তো কাকা এই যে রেডি অবধি নিয়ে আসছে, খরচ তো অনেক টাকাই হয়ে যায় একটা গাভীতে। হ্যাঁ, আমার হচ্ছে পাইকারি সেল, পিছে ঘরে যদি 5,000 লাভ হয় তাই খুশির বাঘ গরু, অনেক গরু বেশি। আচ্ছা, এর জন্য দামের জায়গাগুলো একদম এভাবেই দেওয়ালে পিঠ থেকেই বলে দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ। কাকা, এটাকেও সাইড করে দেন, পরবর্তীগুলোর দিকে যাই। নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন, এটা দেখাই তো আজকে আমরা প্রোগ্রাম শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা বয়স 2 দাঁত। আচ্ছা, এটাও একদম বকনা গাভী। এটা উড়ানকাল ঝুল ছাড়ছে। তবে জাতের কথা চিন্তা করলে এটাও কিন্তু কাকা 100 হ্যাঁ, জাতে অরিজিনাল জাত, আচ্ছা, একদম অরিজিনাল ফিজিয়ান। সাদা কালোর প্রিন্ট, আর এটারও শরীর বেশ হৃষ্টপুষ্ট, কোনো ঘাটতি নাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন চলে? এটা 2 দাঁত চলছে, 2 আচ্ছা, দাঁত এটাও মানে বকনা টাইপেরই না? বকনা। আচ্ছা, 2 দাঁতে ফার্স্ট ল্যাকটেশনের গাভী। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটার এখনো টোটালি কতদিন সময়? এটা সময় 1 মাসের মধ্যে বাচ্চা দিবে। এটা তো অনেক সময় কাকা, সময় আছে। কেবল রস নামা শুরু হচ্ছে না? এই গরুগুলো ফুল রেডি হলেই তখন 1,80,90 দিকে লাগবে। আচ্ছা, এগুলা হচ্ছে ওই যে যারা মৌসুমী ব্যবসায়ী, তারা তো আপনাদের এখানে 3-4টা। আমি আনছি এই কারণে যে কেউ নিল না নিলে আমার এখানে থাকলে টাকা কেমনে বাড়বে, কমবে না। আচ্ছা, মানে এক কথা এগুলাতে লস নাই, লস নাই। কারণ মৌসুমী ব্যবসায়ীরা নিয়ে যায় কয়েকদিনের ব্যবধানে কিন্তু ভালো টাকা হ্যাঁ, হ্যাঁ। লাভ করে তারপরে এই গাভীগুলো বিক্রি করে। এই গরুগুলো বেশি লয়, 2 সপ্তাহ খাওয়ালে চেহারা পাল্টে পরিবর্তন হবে। আচ্ছা, দামের জায়গা থেকে চলে আসবে, এটা কত টাকা দামে হলে? একটাই দাম। জি, গরিবের বাজেটের দাম হয় যেন, সময় যেহেতু আছে। একটাই দাম 1,50,000 টাকা। একেবারে 150। 150 তাহলে তো বকনার দাম হয়ে গেল কাকা। বক্তার দামই তো। আচ্ছা। এই গরুগুলা যে নিবে জি। কোনোদিন লস খাবে না, সেটা হলো ফুল একটু রেডি হলেই আচ্ছা, মানে দেখাশোনা লাভের। 1,60,70 দিয়ে কিনতে হবে। মানে জায়গাটা হচ্ছে একদম দেখাশোনা লাভের মতো জায়গা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো কাকা যারাই নিবে পুরো ভিডিও জুড়ে আপনার নাম্বার দিয়ে রাখছি, তারপর যদি ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দিতেন। ফোন নাম্বার 01717 303601। আচ্ছা, ইমো নাম্বারটা? এই নাম্বার 01327 905499। এটা হচ্ছে ইমো নাম্বার, যে কোনো সময় যোগাযোগ করলেই তো। হ্যাঁ, যে কোনো সময় যোগাযোগ করতে পারে। কাকা, সবার উদ্দেশ্যে মাঝখানে কিন্তু আমার চ্যানেলে 2-3টা প্রোগ্রাম গ্যাপ হয়েছে, কারণ আপনি খামারের কাজও করতেছিলেন। না, গরু বিক্রি হয়ে যায় তো, এই যে গরু কালকে এই অবস্থায় 8-9টা বিক্রি আচ্ছা, হয়ে গেছে। বিক্রি হয়ে গেলে তো আর গাভী। এবার গরু একটু কম আনছি, কালকে 9টা বেচছে আর 9টা এখন আছে। আচ্ছা, এখন ওই এগুলো দেখাবো, এর মধ্যে আবার বেচা হয়ে যাবে। আচ্ছা, এরকমই তো সবসময় মানে বেচা কেনার একটা রমরমা ব্যাপার আমার থাকে। তো আসলে প্রতিদিন দেওয়ার দরকার হয় না, প্রতিদিন দিয়ে শুধু মানসিক সতর্কবান দেওয়ার আচ্ছা, জন্য। তো আজকেও একটু নতুনদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দিতেন। আমি নতুনদের সবসময় বলে থাকি, জি অনেক লোক আছে সাবার ঠেকায়া জি 2 দিন পরে সাবার ঠেকা হাট থেকে কিনে নিয়ে আসে প্রতিবেদন দেয়। জি জি জি। আপনার সাবার ঠেকায় গরু কিনবেন না। আচ্ছা, যেখানে কেনেন দুধ 2 বেলা দোয়া দেখে কিনবেন, তাই ঠকবেন না। এর জন্য আপনার দুধের গাভী হোক, মানে ওইরকম কোনো উলান পালানের জায়গাগুলো থাকে না। না না, আর প্রবাসী ভাই দেখবো সবাই সবসময় জি যে আপনারা কষ্টের টাকা বিফলে আপনারা দিয়েন না, জি। আপনারা সবসময় প্রতিনিধি পাঠাবেন, আচ্ছা, পরের গল্প শুনে গরু কিনবেন না, যাচাই বাছাই করে দেখে শুনে কিনবেন। তবে কাকা, প্রতিনিধি পাঠাইলেও এমন প্রতিনিধি পাঠানো লাগবে যেন এখানে আসার পর আবার বিক্রি না হয়ে যায়। তা তো 2-1 আছে। আচ্ছা আচ্ছা, এই দালালির জায়গাগুলো কিন্তু কাকা এই জায়গাগুলোর থেকে শুরু হয়। খামারি যাচাই বাছাই করে গরু কিনতে হবে। এমনও খামারি আছে গাল গল্প, কথার সাথে কাজের মিল নাই, এগুলো সবসময় যাচাই বাছাই করে কিনতে হবে। আচ্ছা, আর দীর্ঘদিন কারা আছে? আর আমাদের প্রতিদ্বন্দ্বের দেওয়ার দরকার নাই। আচ্ছা, আমার এলাকার যে পার্টি, এলাকার পার্টির কাছে গরু বেশি পুরের পায়, মানে সোয়ার পায় না। মানে প্রতিনিয়তই এলাকার লোকজনের কাছে বিক্রি করলেও মানে অনলাইন দরকার হবে না। চাটমোহর, পাবনা, ভাঙুরয় 3টে থানা, 3 থানার যত গারস্থ পার্টি সব আমার কাছে আসে। এক ডাকে এক বাক্যে চলে আসে। এক বাক্যে চেনে যে ওখানে গেলে দামে সাশ্রয় পাবো, জিনিস ভালো পাবো। আচ্ছা আচ্ছা, আর এটা কিন্তু কাকা একদিনে হয় নাই, দীর্ঘদিন এভাবে সৎভাবে করে আসতেছেন ব্যবসা, এর জন্য এই জায়গাটা হয়েছে। আমার ব্যবসা আজ পর্যন্ত কোনো রিপোর্ট নাই। জি জি জি। তো ইনশাল্লাহ যারা কিনবে কাকা, আপনি ওইভাবে সৎ নিয়তে আগায় যান। সামনের কালেকশন, নতুন কালেকশন তো আবার আসতে হবে, নতুন কালেকশন দেখাইতে। হ্যাঁ হ্যাঁ, তো নতুন কালেকশন আসলে আবার কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।